ফুটবল বিশ্বকাপের সাথে প্রায় 450 থেকে 500 কোটি মানুষ সম্পৃক্ত। শুধুমাত্র খেলাকে উপলক্ষ করে আমাদের দেশের কত যুবক আছে যারা সারা রাত জেগে থাকে এটা খেলা দেখার জন্য। আপনি এত প্রস্তুতি নিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। মাত্র খেলাকে উপলক্ষ করে আমাদের দেশের কত যুবক আছে যারা সারা রাত জেগে থাকে এবং টেনশনের অভাব নাই। প্রস্তুতি কেমন? রাতের শেষ দিকে যদি খেলা হয় তাহলে আগের দিনের সন্ধ্যা থেকেই টেনশন শুরু হয়ে যায়। কোথায় বড় মনিটর পাওয়া যাবে, কোথায় টিভি কার্ড পাওয়া যাবে, কোন জায়গার ইন্টারনেটের গতি ভালো হবে, একসাথে 5-7 জনে বসে দেখলে কোন জায়গায় বসে দেখলে আরো ভালো হবে। এই যে এত প্রস্তুতি কেন? একটা গুনাহের কাজের জন্য প্রস্তুতি চলছে। শুধু তাই না, গুনাহের প্রতিযোগিতাও চলছে। আবার এই খেলাকে উপলক্ষ করে একদল সাপোর্ট করে আর অন্য দলকে সে সাপোর্ট করছে না, তো যে যাকে সাপোর্ট করে না বিরোধী দল, এরা একজন আরেকজনকে নিয়ে ট্রোল করা, বিদ্রূপ করা, বিদ্বেষমূলক কথাবার্তা বলা এবং হিংসাত্মক কথা বলা, এটা চলছে অহরহ। কখনো কি ভেবে দেখেছেন যে যেই সময়টায় একটা খেলা দেখার জন্য আপনি এত প্রস্তুতি নিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, কে মুসিবতের মধ্যে আছো আমাকে বলো, আমি তোমার মুসিবত দূর করে দেব। কে অভাবের মধ্যে আছো আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। কে রিজিকের টেনশনে আছো আমাকে বলো, আমি তোমার রিজিকের টেনশন দূর করে দেব। কে ঋণগ্রস্ত আছো আমি তোমাকে আদায় করার ব্যবস্থা করে দেব। দেখুন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের বাদশাহ, তিনি আপনাকে আমাকে বারবার করে ডাকতেছেন, আর আমি ঠিক সেই মুহূর্তে গুনাহের মধ্যে লিপ্ত আছি। এই চেহারা নিয়ে, এই মুখ নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়াবো কি করে? এই জন্য যুবকদের কাছে অনুরোধ, এই বিশ্বকাপ খেলা নামের জুয়া, অশ্লীলতা, মাদক আর এই টাইপের অনলাইন অফলাইন জুয়ার মধ্যে না গিয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়ে আসুন এবং রবের সামনে দাঁড়িয়ে যান। নিজের গুনাহের কথা রবের সামনে দাঁড়িয়ে স্বীকার করে দু চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে বলুন, আল্লাহ আমাকে মাফ করে দিন আর আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, আমার জিন্দেগিটা ভালো করুন। ফুটবল বিশ্বকাপের সাথে প্রায় 450 থেকে 500 কোটি মানুষ সম্পৃক্ত। প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, সে কোনো না কোনোভাবে এই বিশ্বকাপের সাথে সম্পৃক্ত। এবং এই বিশ্বকাপের সাথে সম্পৃক্ত থাকার কারণে সে এই জাতীয় জুয়ার সাথে কোনো না কোনোভাবে সে সম্পৃক্ত হয়ে আছে। হয়তো সে জুয়া খেলতেছে না বা তার সাথে জুয়ার সম্পৃক্ততা নেই, কিন্তু জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যখন এই বিষয়টা জুয়ার মধ্যে চলে যায় আর একজন মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়, তখন সেও প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, জেনেই হোক আর না জেনে হোক, জুয়ার সাথে লিপ্ত হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন যে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যাই হলো 800 কোটি, বা এখন একটু বেড়েছে, 20 থেকে 30 কোটি বেড়েছে, তো 820-30 কোটি মানুষ। এর মধ্যে 500 কোটি মানুষ যদি শুধুমাত্র একটা খেলা নিয়ে মেতে থাকে, এই জাতির কাজটা কি? এই জাতি কি নিয়ে সামনের দিকে আগাবে? এই জাতির হাজারো মানুষ আছে, এমনকি মুসলমান, অনেক মুসলমান এমন পাবেন যারা ঈমান জানে না, নামাজ জানে না, দ্বীনের পথে চলবে কিভাবে জানেই না, অথচ দেখুন গুনাহের ব্যাপারে কত আগ্রহ, কত প্রতিযোগিতা, কত কিছু। কিয়ামতের অন্যতম একটি বড় আলামত হচ্ছে এটা যে মানুষ গুনাহ যে করবে, গুনাহকে গুনাহ মনেই করবে না, এই কারণে তওবা নসিব হবে না। আমাদের জীবনে তো তাই হয়েছে যে আমরা গুনাহকে গুনাহই মনে করতেছি না। একটা বিশ্বকাপ এটাকে নিয়ে বা এই ফুটবল খেলাটাকে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে নারী, মদ, জুয়া, ধোঁকাবাজি, ছলছাতুরি এবং যাদেরকে নিয়ে মেতে আছি তাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে তো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। তো এদেরকে নিয়ে আমরা যখন এভাবেই করে মেতে থাকি, তখন রহমতের ফেরেশতা আমাদের কাছে আসে না, বরঞ্চ শয়তান খুশি হয়, ইবলিস খুশি হয়। আর ইবলিস তো চাই এটা মানুষকে বেহুদা কাজের মধ্যে লাগিয়ে অযথা সময় নষ্ট করা। এজন্যে বিবেকবান মানুষ যারা, ইমানদার মানুষ যারা, সচেতন মানুষ যারা, তাদেরকে বলবো অযথা সময় নষ্ট করবেন না। প্রতিটা সময়ের মূল্য আছে, সময়ের মূল্য দিতে শিখুন, জীবনকে পরিবর্তন করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।